এই তো কদিন আগের কথা, বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে তোলপাড় তখন দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটাররা অনুশীলন বয়কট করলেন, বিসিবি প্রেসিডেন্ট জরুরি ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম উড়ে গেলেন, আরও কত নাটক। এর মাঝেই হঠাৎ করে খবর এলো একই কাণ্ড ঘটিয়েছে আরও একটি ফ্র্যাঞ্চাইজি, চিটাগং কিংস। লঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দো টাকা না পেয়ে মাঠেই আসেননি দলের সঙ্গে, যদিও সে সময় বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। কিন্তু ক্রিকেটার নিজে নিশ্চিত করেছিলেন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার টাকা পরিশোধ করে ফ্র্যাঞ্চাইজি। এবার সেই একই চিটাগংকে নিয়ে এসেছে পারিশ্রমিক হেরফেরের নতুন খবর, যা আরও ভয়ানক বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায়। লাল সবুজের জাতীয় দলের সদস্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কন্টিনজেন্টের অংশ, যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের ওপেনার পারভেজ হোসেন ইমন এখনো কোনো টাকা পায়নি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে। বিপিএল এর আইন মোতাবেক এতদিনে বি ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে 40 লাখ টাকার 20 লাখ টাকা ঢুকে যাওয়ার কথা ইমনের অ্যাকাউন্টে, কিন্তু সূত্রের খবর 1টি টাকাও পাননি পারভেজ ইমন। টাকা না পাওয়ার কথা ইমন জানিয়েছে বিসিবির সংশ্লিষ্ট ম্যানেজমেন্টকে, সেখান থেকে সমস্যার সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে তাকে। বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর দিতে পারেননি তারা। পরে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার কথা বললেও কোনো জবাব পাওয়া যায়নি চিটাগং কিংসের পক্ষ থেকে। পারভেজ হোসেন ইমন চলতি আসরে এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলেছেন চিটাগং কিংসের হয়ে। শেষ ম্যাচটি খেলেছিলেন 19 জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।